প্রচণ্ড গরম করছে। আর এই গরমের মধ্যে কার না ঘোল খেতে ভালো লাগে বলো? তারপর যদি সেটা নিজেদের বাড়িতে বানানো হয় তাহলে তো আরও খুব স্পেশাল হয়ে যায়। গতকাল রথযাত্রা পেরিয়েছে, কালকে রথযাত্রা আমি ব্লগ দিয়েছিলাম। তো তোমরা কে কীভাবে রথযাত্রা কাটিয়েছো কমেন্টে জানিও, আর ব্লগটা ভালো লেগেছে কি না সেটাও জানিও। আর আজকে ব্লগটা বেশ স্পেশাল, কারণ আজকে একটা নতুন কিছু রান্না করার প্ল্যান করেছিলাম। তো সেটাই আজকে ব্লগের মধ্যে আছে। আর আমরা তো সবাই কম বেশি ঘি খেতেও পছন্দ করি। তোমরা সবাই টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দেখে বুঝতেই পারবে যে আজকে ব্লগটার মেন বিষয়টা কী আছে। আর আমরা সবাই যে ঘি খেতে পছন্দ করি কম বেশি, তো সেটা যদি আবার বাড়িতে বানানো ঘি হয় তাহলে তো আরও খুবই স্পেশাল হয়ে যায়। তো বাড়িতে কীভাবে ঘি বানাই সেটাই আজ তোমাদেরকে দেখাবো। ইনফ্যাক্ট আমি না, মা বানায়। তো ফ্রেন্ডস, প্রতিদিন দুধের থেকে সর তুলে রেখে রেখে আমি বাটিতে ভর্তি করেছি। এবার দেখো সেই সরটা অনেকটা যখন হয়ে গেল তখন নিয়ে নিলাম। এবার থালার মধ্যে ওটা ভালো করে মেখে নিলাম, পুরো সরটা ভালো করে মেখে নিলাম। এবার সরটা মাখা হয়ে গেল, এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো। আর এটা কাঁসার থালার মধ্যে করলে খুব ভালো হয়, কারণ কাঁসার থালাতে ঘোলটা ভালো হয়, ঘোলের টেস্ট ভালো হয়। দেখো যত জল ঢালা হচ্ছে তত কিন্তু ওপর দিকে ননিটা ভেসে যাচ্ছে। ওপরে ননিটা ভেসে গেল। এবার ননিটা আস্তে আস্তে আমরা তুলে নেব, বাটিতে তুলে নেব ননিটা। আজকে মনে হচ্ছে অনেকটা ননি হবে। দেখো বাটিতে আমরা ননিটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। মার পুরো হাতে লেগে গেছে। এবার এটা বেশ ভালো করে পুরো জলটার থেকে ছেঁকে পুরো ননিটাই তুলে নেব। দেখো যত ননি তোলা হচ্ছে তত জলটাতে আরও নিচের ননিগুলো সব ওপরে ভেসে যাচ্ছে। দেখো আমরা পুরো ননিটা তুলে নিচ্ছি, প্রায় তোলা হয়েই গেছে।
আবার এবার দেখো পুরো ননিটা আমরা তুলে নিলাম। হ্যাঁ, এবার ঘোলটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। ওয়াও! এবার ননিটা কি করব, না একটা প্যানের মধ্যে ননিটা দিয়ে দেবো। এবার এটা ওভেনে চাপিয়ে দেবো। দেখো আমি ওভেনটা চালু করে নিয়েছি, যে ননিটা চাপিয়ে নিলাম, প্যানটা চাপিয়ে নিলাম, ফ্রাই প্যানটা। এবার ননিটা গলছে, গলে ঘিটা বেরোচ্ছে ননির থেকে। আজকে মনে হচ্ছে অনেকটা ঘি হবে মা। হুম। এবার দেখো পুরো ননিটাই গলে গেছে, ঘিটা ফুটছে। এবার ঘিটা ভালো করে ফুটে গেলে দেখো ওপরে ঘিটা ভাসছে, আর নিচের দিকে আমরা যেটাকে বলি কাঁকড়া, কাঁকড়াটা পড়ে থাকছে। কাঁকড়াটা কালো হয়ে পড়ে রইলো, ওপরে ঘিটা পুরোটা ভেসে গেছে। এবার ঘিটা আমরা ছেঁকে নেব। ওয়াও! দেখো কতটা ঘি হয়েছে দেখো। এই বাড়িতে বানানো ঘিয়ের টেস্ট সম্পূর্ণ আলাদা। তোমরাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, এটা খুব ভালো। আর এটা যদি গরম ভাতের সাথে একটু লবণ, লেবু আর ঘি একটু করে খেতে পারো, তাহলে শরীরের খুব উপকার হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন বিকেলবেলা, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। ওকে ফ্রেন্ডস, ওকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। ওকে, বাই।